আপনারা শুনছেন নিখিল কুমার চক্রবর্তী রচিত এক যে ছিল রানী মহুয়া মুখার্জির কণ্ঠে। প্রাককথন। এমন একজন রানীকে নিয়ে এই লেখা লিখতে বসেছি যিনি বাস্তবে কোনো রাজার রানী ছিলেন না অথবা কোনো রাজপরিবারে জন্মগ্রহণ করেননি, অথচ বাংলার আপামর জনসাধারণ তাকে রানী বলেই জানত বা এখনো জানে। তার আত্মসম্মান বোধ, আচার ব্যবহার, প্রজাবাৎসল্য কোনো অংশে কোনো রানীর চেয়ে কম ছিল না। দান ধ্যানে যেমন উজাড় হস্ত ছিলেন, তেমনি ছিলেন প্রশাসনিক দক্ষতা সম্পন্না এক প্রতিবাদী মহিলা কণ্ঠ। যে সময়ের কথা বলছি সেই সময়ের সমাজে মহিলাদের ভোগ্য পণ্যের বেশি কিছু মনে করা হতো না। আরও স্পষ্টভাবে বলতে গেলে নারীরা শুধুমাত্র বংশরক্ষার তাগিদেই ব্যবহৃত হতো। সতীদাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ বা গৌরীদানের মতো বিভিন্ন কুসংস্কারের জালে আবদ্ধ বাংলার সমাজকে রামমোহন, বিদ্যাসাগররা সবে মুক্তির আলো দেখানোর জন্য এগিয়ে আসছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে ভারতে তাদের সাম্রাজ্যের জাল বেছাতে শুরু করেছে। শুরু হয়েছে নীল চাষের নামে দরিদ্র চাষিদের ওপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার। সর্বোপরি বাংলার ব্রাহ্মণ্যবাদ এবং জমিদারি প্রথার আস্ফালনে বাংলার জনগণ তখন সাঁড়াশি চাপে ব্যতিব্যস্ত। ধর্মের নামে অধর্মের ঢক্কানিনাদ, আচারের নামে অনাচারের আস্ফালন, সংস্কারের নামে কুসংস্কারের প্লাবনে বাংলা তখন মৃত্যুপথযাত্রী। কৌলিন্য প্রথার নামে ব্রাহ্মণ সমাজের কদর্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো কেউ কেউ তখন এগিয়ে এলেও সেভাবে আন্দোলনের রূপ নেয়নি। নিজেদের সাম্রাজ্যবাদের বিস্তারে ব্রিটিশরা তখন বাংলা তথা কলকাতায় নিজেদের অধিকার বজায় রাখার জন্য যা খুশি তাই করে চলেছে। তাদের মদদ যোগাচ্ছে বাংলারই কিছু স্বার্থান্বেষী মানুষ। বাংলার নারী সমাজের অবস্থা সবচেয়ে খারাপ। তারা ঘরে বাইরে অত্যাচারিতা। নিজের জীবনও বোধহয় তাদের নিজেদের জন্য বরাদ্দ ছিল না। ঠিক এই সময়েই তার আবির্ভাব। সাধারণ এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে কলকাতার মাটিতে শুরু হয় মহীয়সী এক নারীর তথা এক রানীর অকল্পনীয় ধর্ম এবং মানবতাবোধে উত্তরণের ইতিহাস। ভারতীয় আধ্যাত্ম চেতনাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আবির্ভূতা হলেন এক নারী। অবতারের আগমন যখন হয় তখন তা নির্দিষ্ট কোনো জাতি, ধর্ম, সম্প্রদায়ের উন্নতির জন্য হয় না। তা হয় সামগ্রিকভাবে মানবজাতির কল্যাণের জন্য। এই রানীরও আগমন ঘটেছিল তৎকালীন বাংলাকে পঙ্কিলতার আবর্ত থেকে উদ্ধার করার জন্য, সর্বধর্ম সমন্বয়ের জন্য, মানুষের মঙ্গলের জন্যই জন্ম হয়েছিল এই যুগজননীর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যাহা যাহা কিছু ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন অথবা অতিশয় শক্তিসম্পন্ন, তাহাই আমার শক্তির অংশ সম্ভূত বলিয়া জানিবে। যুগে যুগে এই রকম ঐশ্বর্য বা শ্রী নিয়ে যেসব যুগাবতাররা এসেছেন, আমাদের এই রানী নিশ্চয়ই তাঁদের মধ্যে অন্যতম সেরা বলে বিবেচিত হবেন। হারু ঘরামির কথা। বর্তমানের হালি শহর তখন কুমারহট্ট নামে পরিচিত ছিল। বহুকাল আগে বাঘের খাল থেকে ইছাপুর নবাবগঞ্জের খাল পর্যন্ত জায়গা হাভেলি শহর পরগনা নামে পরিচিত ছিল। হাভেলি বা অট্টালিকার প্রাচুর্যের কারণেই এমন নাম বলে অনুমান করা হয়। আর কুমারহট্ট নামটি আসে কুমোরদের হাট বসার কারণ। Sample complete. Ready to continue?